Welcome back to my channel, Easy English with Satyajit. Class 11 English, New Syllabus, Semester 1, Rapid Reader সেকশনে তোমাদের রয়েছে Macbeth by William Shakespeare. In today's class, I will discuss on Macbeth by William Shakespeare. There will be a summary-based analysis in dual language. William Shakespeare, 1564 to 1616, was a great playwright and a poet. তিনি একজন মহান নাট্যকার ছিলেন এবং কবি ছিলেন. He wrote 37 plays and 154 sonnets. Some of his famous plays are Macbeth, Othello, Hamlet, King Lear, Romeo and Juliet. Macbeth is one of the famous plays of William Shakespeare, written in 1606 to 1607 and was published in 1623. Macbeth is a historical character. Macbeth's character refers to the 11th king of Scotland, named Macbethod MacFinlage. He ruled Scotland from 1040 to 1057 after murdering King Duncan. However, the real Duncan was a weak man about the same age as Macbeth. Now we will know the plot summary of Macbeth in Bengali. On a battlefield in Middle Ages of Scotland, স্কটল্যান্ডের মধ্যযুগের এক যুদ্ধক্ষেত্র, an army general named Macbeth, এক সেনাপতি নাম তার ম্যাকবেথ, অ্যান্ড হিজ ফেলো কমান্ডার এবং তার সঙ্গী আরেকজন সেনাপতি ব্যাংকো, সার্ভে দ্য ব্লাডশেড, তারা সার্ভে করছিল কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, রক্তপাত হয়েছে. দে হ্যাভ জাস্ট ওন ডিসিসিভ ভিক্টরি অ্যাগেনস্ট এ নরেন ইনভেশন. তারা জাস্ট জয়লাভ করেছে, চূড়ান্ত জয়লাভ করেছে অ্যাগেনস্ট এ নরেন ইনভেশন, নরের আক্রমণ থেকে তারা জাস্ট জয়লাভ করেছে. 3 witches অ্যাপিয়ার অ্যান্ড অ্যাপ্রোচ ম্যাকবেথ. এই সময় 3জন ডাইনি এসে উপস্থিত হলো এবং অ্যাপ্রোচ ম্যাকবেথের দিকে এগিয়ে গেল. দে প্রফেসি দ্যাট in addition to his current title, তারা ভবিষ্যৎবাণী করল. In addition to his current title, Thane of Glamis, he will soon be named Thane of Cawdor and finally king. তিনি তার বর্তমান উপাধি Thane of Glamis-এর সঙ্গে সঙ্গে তিনি শীঘ্রই Thane of Cawdor নামে ভূষিত হবেন, and finally the king, এবং রাজা হিসাবে ভূষিত হবেন. When Banquo speak to the witches, যখন ব্যাংকো ডাইনিদের সঙ্গে কথা বলছিলেন, they prophesy for him to, তারা তার জন্যও ভবিষ্যৎবাণী করেন, that he will never be king, যে তিনি কখনোই রাজা হবেন না, although, যদিও his children will be, তার সন্তানেরা রাজা হবেন. দ্য উইচেস ডিসঅ্যাপিয়ার, একথা বলে ডাইনিরা অদৃশ্য হয়ে যায়. ম্যাকবেথ ইজ শেকেন বাই দিয়ার প্রফেসিস, ম্যাকবেথ কম্পিত অনুভব করেন তাদের প্রফেসির দ্বারা, তাদের ভবিষ্যৎবাণীর দ্বারা. হোয়াইল ব্যাংকো ব্রাশেস দেম অফ, যেখানে ব্যাংকো এই ভবিষ্যৎবাণীকে কোনো গুরুত্বই দেননি. As the two friends ponder their supernatural encounter, যখন দুই বন্ধু তাদের ভৌতিক সাক্ষাৎকার নিয়ে ভাবছিলেন, এ মেসেঞ্জার, একজন দূত, রাইটস আপ, সেখানে আসলেন. দ্য মেসেঞ্জার ইনফর্মস ম্যাকবেথ, সেই দূত ম্যাকবেথকে জানালেন, দ্যাট দ্য কিং হ্যাজ নেমড, রাজা কি করেছেন, তাকে ভূষিত করেছেন, হিম, তাকে, থেন অফ কাউডর, থেন অফ কাউডর নামে ভূষিত করেছেন, টু রিওয়ার্ড হিম,
তাকে পুরস্কৃত করার জন্যে ফর হিজ ভ্যালিয়ান্ট ফাইটিং, তার সাহসী যুদ্ধের জন্য, তার বীরত্বের জন্য। নাও দ্যাট দ্য উইচেস ফার্স্ট প্রফেসি হ্যাজ কাম ট্রু, এখন সেই ডাইনিদের প্রথম ভবিষ্যৎবাণী সত্য বলে প্রমাণিত হল। ম্যাকবেথ বিগিনস টু বিলিভ, ম্যাকবেথ বিশ্বাস করতে শুরু করলেন দ্যাট হি উইল সুন বি কিং অ্যাজ ওয়েল, তিনি শীঘ্রই রাজা হবেন। ওয়েন ম্যাকবেথস ওয়াইফ লেডি ম্যাকবেথ, যখন ম্যাকবেথের স্ত্রী লেডি ম্যাকবেথ হিয়ার্স দ্য স্টোরি, এই ভবিষ্যৎবাণী শুনলেন, শি সিজেস অন দ্য আইডিয়া দ্যাট ম্যাকবেথ উইল গেট দ্য থ্রোন, তিনি একটি আইডিয়া বের করলেন যে ম্যাকবেথ শীঘ্রই তিনি কি করবেন, সেই রাজা হবেন, তিনি সিংহাসন লাভ করবেন। অ্যাজ লং অ্যাজ দে টেক ম্যাটার্স ইনটু দেয়ার ওন হ্যান্ডস, ম্যাকবেথের সিংহাসন লাভের ভবিষ্যৎবাণীর বিষয়টা তারা নিজের হাতে তুলে নিলেন। শি কনভিন্সেস, লেডি ম্যাকবেথ উৎসাহিত করছিল এ রিলাক্টেন্ট ম্যাকবেথ, অনিচ্ছুক ম্যাকবেথকে, দ্যাট দ্য অনলি ওয়ে, যে একমাত্র পথ টু গেট দ্য ক্রাউন, সিংহাসন লাভ করার, ইজ টু কিল দ্য কিং, রাজাকে হত্যা করা। দ্য কিং ডানকান, ডানকানকে হত্যা করা, তারা যদি নিজেই সেটা করে। দ্য অপরচুনিটি টু ক্যারি আউট দ্য ব্লাডি ডিড অ্যারাইজেস when King Duncan and his noblemen come to stay the night at Macbeth's castle, যখন কিং ডানকান এবং তার নোবেলম্যানেরা ম্যাকবেথের দুর্গে রাত্রি যাপন করার জন্য আসেন, তখন তারা সেই সুযোগ পেয়ে যায়, সেই ভয়ঙ্কর কাজ করার জন্যে সুযোগ পেয়ে যায়। ডিউরিং দ্য নাইট, রাত্রেবেলায়, ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ, ম্যাকবেথ এবং তার স্ত্রী লেডি ম্যাকবেথ, গেদার দিয়ার কারেজ, তারা সাহস সঞ্চয় করল, টু মার্ডার দ্য কিং, রাজাকে হত্যা করার জন্যে। বোথ নিয়ারলি লস দিয়ার নার্ভ, উভয়ই তারা নার্ভাস হয়ে পড়ছিল, বাট টুগেদার, কিন্তু দুজনে মিলে দে কমিট দ্য অ্যাসাসিনেশন, রাজাকে হত্যা করলেন। ম্যাকবেথ ট্রাইস টু ফ্রেম দ্য সার্ভেন্টস ফর দ্য মার্ডার, ম্যাকবেথ চেষ্টা করলেন এই মার্ডারেরই, হত্যার দায়িত্ব সার্ভেন্টসদের উপরে চাপিয়ে দেওয়ার। বাট ডানকানস সন্স, কিন্তু রাজা ডানকানের ছেলেরা সেন্স বুঝে গিয়েছিল, ট্রেচারি অ্যান্ড ফ্লি, এই ষড়যন্ত্র বুঝে গিয়েছিল, অ্যান্ড ফ্লি, এবং পালিয়ে গিয়েছিল। অ্যাজ ইন্টেন্ডেড, যেমনটা চেয়েছিল, ম্যাকবেথ গেটস ক্রাউন্ড কিং, ম্যাকবেথ রাজ্য লাভ করলেন, রাজা হলেন। হাওয়েভার, যাই হোক, ম্যাকবেথস নিউ টেস্ট ফর পাওয়ার ইজন্ট স্যাটিসফাইড, ম্যাকবেথের নতুন স্বাদ ফর পাওয়ার, ক্ষমতার নতুন স্বাদ, ইজন্ট স্যাটিসফাইড, তাকে সন্তুষ্টি দিল না। রিকলিং দ্য উইচেস প্রফেসি, ডাইনিদের ভবিষ্যৎবাণী স্মরণ করে, দ্যাট ব্যাঙ্কোর সন্স উইল রুল, যে ব্যাঙ্কোর সন্তানেরা উইল রুল শাসন করবে, ইনস্টিড অফ ম্যাকবেথস, ম্যাকবেথের সন্তানেরা নয়। হি সেন্ডস অ্যাসেসিনস, তখন তিনি কি করলেন, পাঠালেন অ্যাসেসিনস, হত্যাকারী, গুপ্ত হত্যাকারী পাঠালেন, টু মার্ডার ব্যাঙ্কো, ব্যাঙ্কোকে হত্যা করার জন্যে, অ্যান্ড হিজ সন্স ক্লিয়েন্স, তার পুত্র ক্লিয়েন্সকে হত্যা করার জন্যে। ব্যাঙ্কো ডাইস, ব্যাঙ্কো মারা যায়, ব্যাঙ্কোকে হত্যা করা হয়। বাট ফ্লিয়েন্স এসকেপস, কিন্তু ফ্লিয়েন্স পালিয়ে যায়। মিনহোয়াইল, ইতিমধ্যে দ্য হরর অফ কমিটিং মার্ডার, হত্যা করার আতঙ্ক, হ্যাজ লেফট বোথ ম্যাকবেথ অ্যান্ড লেডি ম্যাকবেথ আনস্টেবল, ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথকে অস্থির করে তোলে। ওয়াইল লেডি ম্যাকবেথ, যখন লেডি ম্যাকবেথ বিগিনস টু হেজিটেট, ইতস্তত করতে শুরু করেন, অ্যাট দ্য আইডিয়া অফ ফার্দার মার্ডার্স, আরও হত্যা করার বিষয়ে। ম্যাকবেথ সাফার্স, ম্যাকবেথ কষ্ট পাচ্ছিলেন,
ফ্রম দ্য ডিস্টার্বিং হ্যালুসিনেশন, তার হ্যালুসিনেশন হচ্ছিল, হ্যালুসিনেশনের দ্বারা তিনি ডিস্টার্ব ফিল করছিলেন। হি সিজ দ্য কোস্ট অফ ব্যাংকোস রিপিটেডলি। দ্য রেস্ট অফ দ্য স্কটিশ নোবেলিটি, বাকি স্কটিশ যারা নোবেলম্যান ছিলেন, বিকাম সাসপিসিয়াস, তারা সন্দেহজনক হয়ে ওঠেন, তারা সন্দেহ করতে শুরু করেন। অ্যান্ড হস্টাইল, এবং শত্রুতে পরিণত হন টুয়ার্ডস দিয়ার নিউ অ্যান্ড টিরেনিক্যাল কিং, তাদের যে নতুন এবং স্বৈরাচারী রাজার বিরুদ্ধে। সিং এনিমিস অন এভরি সাইড, সব দিকে শত্রুদের দেখে ম্যাকবেথ সিক্স আউট দ্য থ্রি উইচেস অ্যাগেইন, তিনি পুনরায় তিনজন ডাইনির খুঁজে বেরিয়ে পড়লেন। দ্য উইচেস সামন স্পিরিট, ডাইনিরা আত্মাদের ডাকলেন। হু গেভ ম্যাকবেথ নিউ অ্যাডভাইস, যারা ম্যাকবেথকে নতুন উপদেশ দিল। দে অ্যাসিউর হিম, তারা তাকে নিশ্চিত করল, দ্যাট হি উইল নেভার বি কিল, যে তাকে কখনোই হত্যা করতে পারবে না, বাই এনি ওয়ান বর্ন অফ এ ওমেন, যে মায়ের গর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্ম হয়েছে যার। অ্যান্ড দ্যাট হি উইল নেভার বি ভ্যানকুইস্ট, এবং সে কখনোই পরাজিত হবে না, টিল বির্নামুড কাম টু ডানসিনেন, যতক্ষণ না বিরনাম উড, সেই ডানসিনেনের দিকে, সেই রয়্যাল প্যালেসের দিকে এগিয়ে আসবে, রয়্যাল ক্যাসেলের দিকে এগিয়ে আসবে। সিন্স দিস টু কন্ডিশনস সিম ইম্পসিবল, এই দুটি কন্ডিশন, এই দুটি শর্ত অসম্ভব যেহেতু মনে হয়েছে, ম্যাকবেথ লিভস দ্য উইচেস, ম্যাকবেথ ডাইনিদের থেকে চলে আসেন, রিএশিউরড, নিশ্চিত হয়ে, দ্যাট হিজ এনিমিস, যে তার শত্রুরা, উইল নেভার ওভারকাম হিম, তাকে কখনোই পরাস্ত করতে পারবে না। ওয়াইল দ্য স্কটিশ নোবেলস অর্গানাইজ, এদিকে স্কটিশ নোবেলসম্যানরা একত্রিত হয়, অর্গানাইজড হয়, দেমসেলস, তাদেরকে অর্গানাইজড করে, টু অ্যাটাক ম্যাকবেথ, ম্যাকবেথকে আক্রমণ করার জন্যে। অ্যাট দ্য রয়্যাল ক্যাসেল ডানসিনেন, রয়্যাল ক্যাসেল ডানসিনেনের ম্যাকবেথকে আক্রমণ করার জন্যে। ম্যাকবেথ অর্ডার্স ইভেন মোর হিটস, ম্যাকবেথ আরও নৃশংস আদেশ দিলেন। দিস টাইম, এবারে, অন দ্য ওয়াইফ অ্যান্ড চিলড্রেন অফ নোবেলম্যান ম্যাকডাফ, নোবেলম্যান ম্যাকডাফের স্ত্রী এবং বাচ্চাদের উপরে আক্রমণের আদেশ দিলেন। স্কটিশ নোবেলম্যান বেগ ডানকানসন ম্যালকম, স্কটিশ নোবেলম্যানেরা ডানকানের পুত্র ম্যালকমের কাছে প্রার্থনা করলেন, টু লিড দ্য ব্যাটল, যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্যে, এগেনস্ট ম্যাকবেথ, ম্যাকবেথের বিরুদ্ধে, অ্যান্ড টেক হিজ প্লেস অ্যাজ রাইটফুল কিং, রাইটফুল কিং হিসাবে, বৈধ রাজা হিসাবে তার স্থান অধিকার করার অনুরোধ করলেন। ফাইনালি ম্যালকম এগ্রিজ, ফাইনালি ম্যালকম রাজি হলেন। অ্যান্ড হি অ্যান্ড ম্যাকডাফ প্রিফিয়ার, তিনি এবং ম্যাকডাফ প্রস্তুত করলেন, ট্রুপস, সৈন্যদের প্রস্তুত করলেন, টু মার্চ অন ডানসিনেন, ডানসিনেনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে। ম্যাকবেথ নাও হার্ডেন, ম্যাকবেথ এখন আরও শক্ত হলেন, বাই অল দ্য ক্রুয়েলটি হি হ্যাজ কমিটেড, তার সমস্ত নিষ্ঠুরতা, নৃশংসতা, তার দ্বারা তিনি আরও শক্ত হলেন। প্রিপেয়ার্স টু ফাইট, লড়াই করার জন্য প্রস্তুত হলেন। ইভেন ওয়েন হি রিসিভস ওয়ার্ড দ্যাট হিজ ওয়াইফ হ্যাজ কিল্ড হারসেলফ আফটার বিং ড্রাইভেন ম্যাড বাই গিল্ট, এমনকি যখন তিনি সংবাদ পেলেন যে তার স্ত্রী লেডি ম্যাকবেথ কিল্ড হারসেলফ, নিজেকে হত্যা করেছেন, নিজেই সুইসাইড করেছেন, আফটার বিং ড্রাইভেন ম্যাড, তিনি উন্মত্ত হয়ে, বাই গিল্ট অর্থাৎ অপরাধের দ্বারা উন্মত্ত হয়ে তিনি সুইসাইড করেছেন, আত্মহত্যা করেছেন। এই সংবাদ পেয়েও হি ক্যান বিয়ারলি ব্রিং হিমসেলফ টু গ্রিভ, তিনি এখন বিয়ারলি ব্রিং হিমসেলফ টু গ্রিভ,
দুঃখে নিমজ্জিত হলেন। অ্যাজ ম্যালকম অ্যান্ড ম্যাকডাফস ফোর্স অ্যাটাক, যখন ম্যালকম এবং ম্যাকডাফের ফোর্স অ্যাটাক করল, ম্যালকম অর্ডার্স হিজ সোলজার্স, ম্যালকম তার সৈন্যদের আদেশ দিলেন টু ক্যারি বাউস, গাছের ডাল নিয়ে যাওয়ার জন্যে, ফ্রম বেরনাম উডস, বেরনাম বন থেকে, টু ডিসগুইজ, ছদ্মবেশ ধারণ করার জন্যে, লুকানোর জন্যে, দিয়ার নাম্বারস, তাদের সংখ্যা লুকানোর জন্যে। সোলজার্স ইনসাইড ম্যাকবেথস ক্যাসেল, ম্যাকবেথের দুর্গের ভেতরের সৈনিকরা রিপোর্ট, ম্যাকবেথকে রিপোর্ট দিল দ্যাট ইট লুকস লাইক দ্য ফরেস্ট ইটসেলফ ইজ অ্যাডভান্সিং অন দ্য ক্যাসেল, যেন এটা মনে হচ্ছে যে ফরেস্ট এগিয়ে আসছে ক্যাসেলের দিকে, দুর্গের দিকে। ম্যাকবেথ রিয়ালাইজেস, ম্যাকবেথ বুঝতে পারলেন দ্যাট দিস ফুলফিলস দ্য উইচেস প্রফেসি, যে উইচেস অর্থাৎ ডাইনিদের ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে। অ্যান্ড দ্যাট দ্য উইচেস মিন, এবং এটা উইচেস ডাইনিরা বুঝিয়েছিলেন, টু ডিসিভ হিম অল অ্যালং, তাকে সম্পূর্ণ ছলনা করার জন্যে। স্টিল হি ফাইটস ব্রুটালি, তখনও সে ভয়ানকভাবে লড়াই করে। আনটিল হি এনকাউন্টার, যতক্ষণ না পর্যন্ত সে এনকাউন্টার করছে ম্যাকডাফকে। ও রিভিলস, যে প্রকাশ করেছে, বলেছে দ্যাট হি ওয়াজ নট বর্ন ইন দ্য ইউজুয়াল ওয়ে, যে সে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেনি। হি ওয়াজ রিমুভড ফ্রম হিজ মাদার্স ওম, তাকে তার মায়ের ওম থেকে রিমুভ করা হয়েছিল, বের করা হয়েছিল বাই সিজারিয়ান সেকশন, অর্থাৎ অপারেশনের মধ্য দিয়ে, সিজারের মধ্য দিয়ে তাকে তার মায়ের ওম থেকে বের করা হয়েছিল। সো অ্যাকর্ডিং টু দ্য উইচেস প্রফেসি, ডাইনিদের ভবিষ্যৎবাণী অনুযায়ী, হি ক্যান কিল ম্যাকবেথ, সে ম্যাকবেথকে হত্যা করতে পারবে। ম্যাকডাফ কিলস ম্যাকবেথ, ফাইনালি ম্যাকডাফ ম্যাকবেথকে হত্যা করে, ব্রিঙ্গিং কমপ্লিট ভিক্টোরি টু ম্যালকম, ম্যালকমকে সম্পূর্ণ জয় নিয়ে আসে ম্যালকমের, অ্যান্ড হিজ আর্মি, এবং তার সৈন্যদের। ভোয়িং টু বি এ ফিয়ার কিং, একজন ভালো রাজা হওয়ার প্রতিশ্রুতি দিয়ে ম্যালকম প্রমিস করলেন টু রিওয়ার্ড দ্য নোবেলম্যান, নোবেলম্যানদের পুরস্কৃত করার প্রমিস করলেন, অ্যাকর্ডিং টু দিয়ার অ্যাকশনস, তাদের কাজ অনুযায়ী, অ্যান্ড ব্রিং পিস, এবং শান্তি প্রতিষ্ঠা করলেন, টু স্কটল্যান্ড অ্যাগেন, স্কটল্যান্ডে পুনরায় শান্তি প্রতিষ্ঠা করলেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।